বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি 2017 সালে রিলিজ হয় আর বর্তমান 2026 সাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 8 বছর পরেও অনেকেই আছেন যারা এখন পর্যন্ত এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটিতে এরকম বাংলাদেশি ম্যাপ যুক্ত করতে পারেননি এবং মাল্টিপ্লেয়ার খেলার জন্য এরকম বাংলাদেশি হিনোয়কে ওয়ান যে বাস গেমে যুক্ত করতে পারেননি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা কোন টপিকে সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমরা দেখবো নতুন নিয়মে, সহজ নিয়মে কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি কাল্পনিক ম্যাপ এবং অরিজিনাল ট্রাফিক কিভাবে যুক্ত করতে হয়, তাছাড়া মাল্টিপ্লেয়ার খেলার জন্য হিনোয়কে ওয়ান যে বাস কিভাবে যুক্ত করবেন এই ভিডিওতে দেখাবো। ইটিএস টুর গেম প্লে দেখি আপনাদের মাথা খারাপ বা সময় নষ্ট করতে চাই না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটা বাচ্চাও সেট করতে পারবে। এন্ড আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনারা সেট করেন তাহলে আপনাদের গেমে কি কি জিনিস পরিবর্তন হবে, কোন কোন জিনিসগুলো বাংলাদেশি পাবেন সেগুলো প্রথমে আপনারা এক নজর দেখে নেন। যদি আপনাদের এই জিনিসগুলো ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা সামনে কন্টিনিউ করবেন। আর যদি ভাই আপনাদের এই জিনিসগুলো পরিবর্তন ভালো না লাগে, আপনারা আরো এক্সট্রা কিছু চান, তাহলে এতটুকু থেকে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো চলুন আমরা চলে যাই আমাদের গেমে। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা গেমে চলে আসলাম। গেমটা ওপেন করার সাথে সাথে আপনারা এরকম মার্শাল হিনোয়কে ওয়ান যে আফতাব একটা বডি পাবেন। এন্ড আরেকটা জিনিস হয়তো আপনারা নোটিস করছেন, গ্যারেজে কিন্তু চাকাগুলো এলোমেলো দেখায়, বাট গেমে যখন যাবেন তখন কিন্তু এগুলো ফিক্স হয়ে যায়। এরপর আপনারা যদি এখান থেকে সবই ক্লিক করেন, এখানে আরো একটা হিনোয়কে ওয়ান যে অভি বাস মোড পাবেন, তারপর আরো একটা সাকুরার প্রিমিয়াম হিনোয়কে ওয়ান যে বাস মোড পাবেন। এন্ড এগুলোতে আপনারা আলাদা আলাদা স্কিন অ্যাপ্লাই করে সুন্দরভাবে গেম প্লে করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন আর্জুনা বাসটিকে পরিবর্তন করে আরো একটা প্রিমিয়াম হিনো ওয়ান যে অভি বাস মোড অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই সকল বাস দিয়ে আপনারা যখন গেম প্লে করবেন, এন্ড ম্যাপটা দেখতে পাচ্ছেন এইরকম কাল্পনিক একটা বাংলাদেশি ম্যাপ পাবেন। এন্ড ম্যাপের ভিতরে কি পরিমাণ ট্রাফিক সেটা আমি একটু আপনাদের দেখাই। ভাই সেট করতে 2 মিনিটও সময় লাগবে না, জাস্ট আগে আপনারা সময় দিয়ে এই জিনিসগুলো দেখেন, ঠিক আছে? যদি আপনাদের এই জিনিসগুলো ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করে সেট আপ টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো দেখুন, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাস আমি ড্রাইভ করতেছি। দেখতেই পাচ্ছেন সামনে হিমালয় বাসটা চলে যাচ্ছে। এইভাবে আপনারা মোবাইলে বাসের সঙ্গে রেসিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বাসটা কিন্তু খুবই দ্রুত যাচ্ছে, বাট আমার গাড়ি অত স্পিড তুলতে পারছি না, যার কারণে খুবই রিয়েলিস্টিক লাগবে। এই যে দেখুন, এখানে লাল সবুজ বাস আছে, তারপর অনন্যা ক্লাসিক আছে, স্টেট ফাস্টের গাড়ি আছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন মেসার্স হাসান ট্রেডার্স, তারপর এরকম বাংলাদেশি বিভিন্ন ভেহিকেল আপনারা রোডে দেখতে পারবেন। হর্নগুলো আপনারা বাংলাদেশি বাজাতে পারবেন। তো সব মিলে একদম ফিল বাংলাদেশি পাবেন। তো যদি আপনাদের এই জিনিসগুলো ভালো লাগে, আপনারা যদি এই জিনিসগুলো পরিবর্তন করে খেলতে চান এবং মাল্টিপ্লেয়ার খেলতে চান এরকম বাস দিয়ে, তাহলে এখন আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, কারণ এই স্টেপ ভুল করলে আপনাদের গেম প্লে হবে না, গেমটা ক্র্যাশ করবে। বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তো তাই আগেই বলতেছি আপনারা কেউ এই অংশ স্কিপ করবেন না। তো চলুন, অনেক কথা হয়েছে, আমরা চলে যাই আমাদের মূল প্রসেসে। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। ফার্স্টে আমরা গেমটা আগের যে ভার্সন যেটাই থাকুক না কেন, আপনাদের ফোনে যদি ইনস্টল করা থাকে সেটাকে আগে আনইনস্টল করে ফেলবেন এখান থেকে, ঠিক আছে? তো আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই খেলতে পারবেন। দ্বিতীয়ত আমাদের এই অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আমি এটাকেও নতুন ভাবে ইনস্টল করে আপনাদের দেখাবো। তো যেহেতু গেমটা আনইনস্টল ডিলিট করে ফেলছি, এখন আমাদের ফার্স্টে গেমটা ডাউনলোড করতে হবে। তো সরাসরি প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু এরকম বাংলাদেশি বাসটা এক রোডে দেখতে পারবেন না, এবং এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাও পাবেন না। তো এরকম বাস কিভাবে পাবেন, কোথা থেকে গেমটা ডাউনলোড করবেন? আমাদের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক, টিকটকে আপলোড হয়। তো আপনারা যে যেখান থেকে দেখবেন প্রত্যেককে আমি দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়। ফার্স্টে দেখাচ্ছি, যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভালো একটা ফিডব্যাক কমেন্ট করবেন, আপনার সমস্যা হলেও কমেন্ট করবেন। তারপর দেখতে পারবেন ফলো বাটন, এখানে অবশ্যই ফলো করবেন। এন্ড এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানেও ফলো বাটন পাবেন, আবারও বলতেছি ফলো করে দিন, ঠিক আছে? তো এরপর দেখতে পারবেন প্লে গেমস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি এরকম আকারে লোডিং হয়ে ওপেন হয় ভালো কথা, না হইলে যদি আটকায় থাকে কোনো এরর আসে তাহলে আপনারা কোনো একটা ভিপিএন কানেক্ট করে ওপেন করবেন, তাহলে হবে। তারপর 3 ডটে ক্লিক করে ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজারে ক্লিক করে ক্রোম ব্রাউজার দিয়ে এই সাইটটিকে ওপেন করবেন। এটা গেল যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন। আমার অনেক অডিয়েন্স আছে যারা টিকটকে ভিডিও দেখে, তো তাদের ক্ষেত্রে দেখাচ্ছি টিকটকে আমাদের প্রোফাইলে চলে আসবেন। ধরেন আপনারা ভিডিওটা দেখতেছেন, এখান থেকে এই যে প্রোফাইল লোগোটা এখানে চলে যাবেন। এখানে আমরা লিঙ্কটা দিয়ে রাখছি, এখানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, ওপেন ইন ব্রাউজারে ক্লিক করবেন, আপনাদের এটা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হয়ে যাবে। তো আমরা ফেসবুক এবং টিকটক থেকে ডাউনলোড করা শিখলাম। এবার দেখবো কিভাবে যারা ইউটিউবে দেখবেন, যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার আছেন বা যারা এখনো করেন নাই করে দিবেন, এন্ড ভিডিওতে
লাইক করে দিবেন। এখানে দেখতে পারবেন ভিডিওর নিচে এটা টাইটেল, এর নিচে দেখতে পারবেন মোর লেখা, এখানে ক্লিক করবেন। এরপর আবারও সি মোরে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক আছে এবং আবারও আমরা ওয়েবসাইট লিংকটাও দিয়ে রাখছি। তো আপনারা এখান থেকে টেলিগ্রামে ক্লিক করবেন। যদি টেলিগ্রাম অ্যাপসটি না থাকে তাহলে ওয়েবসাইটে ক্লিক করবেন। আমি রিকমেন্ড করবো আপনারা টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলে সুবিধা আছে অনেক। তো আমরা টেলিগ্রামে ক্লিক করে দিচ্ছি। টেলিগ্রাম অ্যাপস যদি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে আপনাকে সরাসরি আমাদের চ্যানেলে নিয়ে আসবে। এরপর আপনারা দেখতে পারবেন এখানে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা ডাউনলোড লিঙ্ক এবং একটা পাসওয়ার্ড লিঙ্ক। তো পাসওয়ার্ডটা আমি এই ভিডিওতেই দেখাই দেবো, সমস্যা নাই। তবে যারা সরাসরি আমার টেলিগ্রাম মেম্বার আছে তারা অনেকেই হয়তো সরাসরি এখান থেকে ডাউনলোড করতে যাবে, তাদের ক্ষেত্রে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো এখানে। তো আমরা কি করবো, এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করব। এখানে দেখতে পারবেন এটা টেলিগ্রাম দিয়ে ওপেন হবে। তো আমাদের টেলিগ্রাম দিয়ে ওপেন করলে হবে না, শেয়ার বাটনে ক্লিক করে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। তো সম্পূর্ণ প্রসেস আপনারা দেখলেন। টেলিগ্রাম থেকে সরাসরি কিন্তু আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। এন্ড আপনারা যদি ফেসবুক বা টিকটক থেকে দেখেন তখন কিন্তু আপনাকে আমাদের সরাসরি ওয়েবসাইটটা ওপেন করবে, এরকম সাইট, ঠিক আছে। এন্ড আপনাকে এই সাইটের ভিতরে এই পোস্টটা ওপেন করতে হবে খুঁজে বের করে। যদি 2-4 দিন পরে ভিডিওটা দেখেন এই পোস্টটা আর এখানে পাবেন না। তো আপনাকে কি করতে হবে, সার্চ বারে ক্লিক করতে হবে। প্রথমবার ক্লিক করলে অ্যাড আসে, ব্যাক করে আবার ক্লিক করবেন। এখানে লিখবেন ওবিবি, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক 4.4.1 চলে আসছে, এটাতে ক্লিক করবেন। প্রথমবার ক্লিক করলে আবারও অ্যাড আসবে, আবার ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনারা পোস্টটা খুঁজে পাবেন। তো মূল কথা আপনাকে এই পোস্টটা যে কোনো ভাবে ওপেন করতে হবে। তো এরপর আপনারা নিচের দিকে যাবেন, 4টা ডাউনলোড অপশন আছে, প্রত্যেকটাতে ক্লিক করবেন। আমি কিন্তু র্যান্ডমলি একটাতে দিয়ে রাখছি, এবার প্রত্যেকটা ক্লিক করে ওপেন করবেন, ঠিক আছে। তো কোনটাতে আছে আমি এখানে বলতে পারতেছি না। তো আপনারা প্রত্যেকটা এভাবে ক্লিক করবেন, মানে প্রথমবার ক্লিক করলে কিন্তু অ্যাড আসবে, দ্বিতীয়বারে কাজ করবে, ঠিক আছে। লাস্টেরটার মধ্যে দেখতে পাচ্ছেন চলে আসছে এরকম একটা সাইট, তার মানে এটাতে আছে। এখন এখানে আসার পর আবার 4টা টাস্ক কমপ্লিট করতে হবে। ফার্স্ট হচ্ছে সাবস্ক্রাইব অন ইউটিউব, এখানে ক্লিক করবেন। প্রথমবার ক্লিক করে অ্যাড আসবে, ব্যাক করে আবার ক্লিক করবেন। এই চ্যানেলটিতে নিয়ে যাবে, এখানে আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইব করলে অটোমেটিক এটা আনলক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর সেম ভাবে ফেসবুকে যাবেন, প্রথমবার ক্লিক করে অ্যাড দেখে ব্যাক করে আবার ক্লিক করবেন। এখানে আপনারা ফলো দিয়ে দিবেন, ফলো করলে আনলক, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট। এরপর গ্রুপটাতে জয়েন করব সেম ভাবে। তারপর টেলিগ্রাম, এখানে জয়েন লেখা থাকবে, জয়েন করবেন। তো আমাদের 4টা কমপ্লিট, এবার রেডি টু আনলক, এটা আনলক হবে। এখানে ক্লিক করবেন, একবার ব্যাক করে আবার ক্লিক করবেন, ডাউনলোড নাও এ ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, লোড হবে। তো এরপর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, আমরা নিচের দিকে যাব। এখানে 4টা ডাউনলোড অপশন আবারও পাবেন এবং এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা ফাইল আছে। প্রথমটা হচ্ছে প্রিমিয়াম ওবিবি, যারা আমাদের আগের সাবস্ক্রাইবার আছেন, আগের মেম্বার আছেন, তাদের কাছে আশা করি এপিকে আছে, তো এপিকে ডাউনলোড করতে হবে না। আর যারা নতুন এখন পর্যন্ত সেট আপ করতে পারেন নাই, তারা এখান থেকে প্রথমে ওবিবিটা ডাউনলোড করবেন। ওবিবিতে কিন্তু পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আমি এখনই দেখাই দেবো। এখানে ক্লিক করবেন, শেয়ার মোড ওপেন হবে, এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন সব বড় হাতের OVI, এতটুকু দিয়ে নিচে একটা ক্রিয়েট লিঙ্ক বাটন পাবেন, ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। জাস্ট একবার ব্যাক করবেন, এটা অ্যাডে নিয়ে যাবে। তারপর ডাউনলোড পাবেন, এখানে ক্লিক করবেন, দেন আবার একবার ব্যাক করবেন। এবার কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার ডাউনলোড করাই আছে, আমি আর এটাকে ডাউনলোড করতেছি না। জাস্ট ব্যাক করব, আমাদের ওবিবি ডাউনলোড হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যাদের ফোনে 4GB থেকে 6GB র্যাম তারা এটা ব্যবহার করবেন নর্মাল এপিকে, আর যাদের 8GB বা 12GB র্যাম তারা এইটা ব্যবহার করতে পারেন গ্রাফিক্স এপিকে। তো আমি নর্মাল এপিকেটা রিকমেন্ড করব, কারণ ফোন অনেক গরম হয় যদি গ্রাফিক্সে খেলেন। তবে যদি আপনার ভালো মানের ফোন হয় খেলতে পারেন, সমস্যা নাই। তো এরপর আপনার সেম ভাবে, এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট ডাউনলোড করে ফেলবেন। 5 সেকেন্ড ওয়েট করার পর ডাউনলোড করবেন। এরপর হচ্ছে মেইন আরেকটা জিনিস আছে এমটি ম্যানেজার নামে, এটা আপনারা ডাউনলোড করে রাখবেন, এটা সেটআপের ক্ষেত্রে লাগতে পারে। তো এখন আমরা চলে যাব ব্যাক, আমার অলরেডি ডাউনলোড করা আছে ফাইলগুলো। এখন আমরা আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব। প্লে স্টোরে আসবো, এখানে লিখবো ZARC, এটা লিখে সার্চ করলে আমাদের সামনে অ্যাপসটি আসবে, যেটা আমরা শুরুতে ডিলিট করছিলাম। তো আপনাদের দেখাচ্ছি নতুন ভাবে, যাতে আপনারা বুঝতে পারেন কোথায় কি করতে হবে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন, ওকে করবেন, একটা পারমিশন অ্যালাউ করবেন, ব্যাক করবেন এন্ড অ্যালাউ, ওকে। ফাইনালি আমাদের অ্যাপসটা ওপেন হবে। এরপর আপনারা আপনার ডাউনলোড ফোল্ডার ওপেন করবেন, সেখানে ফাইলগুলো পাবেন। আমার ডাউনলোড ফোল্ডার থেকে আলাদা একটা ফোল্ডারে নিয়ে গেছি আপনাদের বোঝানোর জন্য। এখানে সেটআপ টিউটোরিয়ালের মধ্যে এই 2টা ফাইল আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে। তো ফার্স্টে আপনারা এপিকিটা জিপ ফাইল আকারে পাবেন, তো এটাকে এক্সট্রাক্ট করতে হবে আগে। এর জন্য একবার ক্লিক করবেন, সিঙ্গেল চেপে ধরবেন না, ভিউয়ে ক্লিক করবেন না, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের আনজিপ হয়ে যাচ্ছে, এটার ভেতর থেকে আমরা গেমটা পাবো। এই যে গেমটা চলে আসছে, এবার আমরা সরাসরি এটাকে ইনস্টল করব। যদি আপনারা এই জিনিসগুলো মিস করেন, স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আপনাদের গেমটা অনেক সমস্যা করবে। প্রথমবার এই অ্যাপসে কোনো অ্যাপস বা গেম ইনস্টল করলে পারমিশন চাই, অ্যালাউ করে দিবেন এটা করে। গেমটা ইনস্টল হতে একটু সময় লাগতে পারে আপনাদের ফোন অনুযায়ী। আমাদের গেমটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ব্যাক আসলাম এন্ড এখান থেকে হোম পেজ থেকে আমরা গেমটা একবার প্লে করব। এখানে 2টা পারমিশন আসবে, প্রত্যেকেই এই 2টা পারমিশন
অ্যালাউ করবেন, ডিনাই করবেন না, ঠিক আছে? অ্যালাউ। গেম ফাইল, ম্যাপ ফাইল ইত্যাদি ডাউনলোড হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করবেন। অ্যান্ড এখানে আমাদের গেমের লোগো মালেও আসবে, আর কোনো কিছু আসবে না কারণ ওবিবি এখনো সেট আপ হয়নি। আমরা এবার ব্যাক আসবো এইভাবে, এরপর আবারও অ্যাপসে আসবো। এখানে ওবিবিটা পাচ্ছেন, এটা চেপে ধরবেন, কপি করবেন, কাট করবেন না, অনেকেই কাট করে যার ফলে কিন্তু হোয়াইট স্ক্রিন এসে আটকায় থাকে। কপি করতে হবে, তারপর এই জায়গায় ক্লিক করবেন, ডিভাইস স্টোরেজ, অ্যান্ড্রয়েড ফোল্ডার, ওবিবি ফোল্ডার অ্যান্ড কম.মালেও ফোল্ডার, এই ফোল্ডারে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। একটা সমস্যা ইরোর দেখাচ্ছে, এই সমস্যার কারণে কিন্তু আমি বলছিলাম যে ওই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে রাখবেন। এই যে আমি এখানে দেখাইছিলাম, এই যে এমটি ম্যানেজার, ঠিক আছে? এই এমটি ম্যানেজারটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। এটা একটা অ্যাপস, তো আমার ইনস্টল করা আছে। যেহেতু আমাদের এই জিরার কাভারে এই ইরোরটা আসতেছে, আমরা এবার এটাকে ফিক্স করব। ফিক্স করার জন্য এই অ্যাপসটি ব্যবহার করব। দুই সাইডে সেম ফোল্ডার থাকবে, এরকম কিছু আসলে এভাবে ক্লিক করে দিবেন। তো এই সাইডে আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করব, ওই ফোল্ডার ওপেন করব, কম.মালে ফোল্ডার ওপেন করব। অ্যান্ড এই সাইডে আমরা যে ফোল্ডারের ফাইলগুলো থাকবে সেই ফোল্ডারে যাব। দেন ওবিবি ফাইলটা যেটা মেইন .2,06,529 সেটা চেপে ধরবো। এরপর কপিতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যেটা জিটার গাইবার দিয়ে হবে না, সেটা এই অ্যাপ্লিকেশন দিয়ে হয়ে যাবে। তো আমাদের গেমটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা পেজগুলো কেটে দিয়ে একবার গেমটা প্লে করে দেখি, রান করি আমাদের গেমটা চলে কিনা। দেখতেই পাচ্ছেন হোয়াইট স্ক্রিন চলে গেছে অ্যান্ড আমাদের লোডিং স্ক্রিন চলে আসছে, তার মানে আমাদের গেমটা সেট আপ হয়ে গেছে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন গেম প্লে হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে সুন্দর একটা বাস চলে আসছে। অ্যান্ড গ্যারেজে বা ম্যাপে এখান থেকে সবই ক্লিক করলে আপনারা বাকি বাসগুলো পাবেন, সেগুলো আপনারা কিনতে পারবেন, সমস্যা নাই, ফ্রিতে। এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে বাস পরিবর্তন হবে অ্যান্ড যেটা কিনতে চান বাইয়ে ক্লিক করবেন, বাই হয়ে যাবে, ঠিক আছে? বাই হলে কিন্তু আপনাদের গ্যারেজে আসবে না, গ্যারেজে আবার নিয়ে আসতে লাগে। তো জাস্ট আমি এখান থেকে সবগুলো বাস কিনে রাখতেছি। তো আমার কেনা হয়ে গেছে, এবার ব্যাক বাটনে ক্লিক করব, তারপর গ্যারেজে ক্লিক করব। এরপর এখান থেকে যে বাসটা আমরা ইউজ করলে, এখন যদি ব্যাক করি লবিতে প্রথমে আমাদের এই বাসটা থাকবে, এখন এই বাস দিয়ে গেম প্লে হবে, ঠিক আছে? ম্যাপটা দেখতে পাচ্ছেন বাংলাদেশি ম্যাপ হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্রত্যেকেই এভাবে গেম প্লে করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।